রাতে দোকান বন্ধ করে গেছি, সকালবেলা আইডে দেখলাম দোকানে সাটা টাটা সব ঠিক সামনে দিয়া পিছনে দিয়া মানে টিন খোলা উপরে ক্যাশ বাক্স টাকা ভাঙি টাকা দিয়ে গেছি। এই যে একদিন 4টে দোকান ছবি না কখনো ছবি যায়নি এই কথা। আমার এখানে প্রায় যা যা টাকা নিছে সবগুলাই এখানে ভিডিও ফুটেজ করা হয়েছে এবং দেখছে থানার একজন এসআই আসছে, উনিও অবজার্ভ করছে এবং বান্ডিল সহ যতগুলা টাকা আসছিল উনি পুঙ্খানে পুরো দেখছে। আমার প্রায় 2 লক্ষ টাকা নিয়ে গেছে এখান থেকে। এছাড়া আর কোনো কিছুই নেয় নাই, শুধু আমার টাকাটাই চুরি হয়েছে। আমাদের এখানে এক সিরিয়ালে পুরো মার্কেটে প্রায় 4-5টা দোকানে একসাথে ঢুকছে। আর কোন দোকান থেকে কিনেছে আমি সঠিক জানি না। তারপরে ওই যে গোডাউনের পরে বাস স্ট্যান্ডের ওখানে ওই বিসমিল্লাহ এবং রাজু অটো, ওই 2টা দোকানও চুরি হয়েছে। গতকালকে রাত্রে একই সাথে অনেকগুলা দোকান একসাথে চুরি হয়েছে। আমাদের মতো মানে দোকানে, মানে এটা হচ্ছে রামগঞ্জ চৌরাস্তায়, এখানে আপনি দাঁড়াইলে পুরো রামগঞ্জ শহর আপনি অবজার্ভ করতে পারবেন। এই জায়গার মতো দোকানে যদি চুরি হয়, এই জায়গা থেকে যদি চোর ঢুকি টাকা নিয়ে যায়, তাহলে আর কোন দোকানদার নিরাপত্তায় আছে রামগঞ্জের, এটা আসলে আমার জানা নাই। দীর্ঘ যাবৎ আমরা রামগঞ্জের ব্যবসায়ী আগে ব্যবসা করে এসেছি, তবে এরকম আর কখনো হয় নাই। আর গত রাইতে মনে করেন আমাদের সাথে 3-4টা দোকান একসাথে শুরু হয়েছে, তাই অনেকেরই অনেক টাকা আমার ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা 10-এ বা আইনতভাবে যারা দেখতেছেন তারা। আপনার কয় টাকা নিচ্ছে? আমার 1,95,000 টাকা ছিল ক্যাশ, সেটা আমার হ্যান্ড ক্যাশ ছিল না, আরো খুচরা মানে 7-8 আসছিল, তাই ধরুন 2 লাখ টাকার মতো। বাক্সা খোলা ক্যাশের মধ্যে টাকা ছিল, এগুলো কত টাকা নিচ্ছে? কত টাকা এটা তো আর অ্যাকুরেট আমি হিসাব করে রাখি যাই না, তবে আনুমানিক আপনার কার্ড তো মিনিমাম 20-30 হাজার টাকার কার্ড থাকে। আর শেষ টাকা আপনার বিকাশের দোকান বুঝুন তো না হইলে তো অন্তত লাখ টাকা কম বেশ এরকম অ্যাকুরেট তো আর আমি গণি রাখি যাই না টাকা। এই আজকে সব আমাদের এই রামগঞ্জ চৌরাস্তায় অনেকগুলো দোকান সারা রাত্র খোলা থাকে, কিন্তু মানুষের আসা যাওয়া থাকে। তো ওই হিসাবে আমাদের একটা খরচা এখানে আমরা প্রশাসন থেকে